প্রতিদিন একঘেয়েমি সবজি খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে নিন, দেখবেন দুমুঠো ভাত বেশি খেয়ে ফেলবে। আমি এখানে কিছুটা পরিমাণ মটর ডাল নিয়ে নিলাম। রোজ রোজ সবজি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। মুখের স্বাদ বদল করার জন্যই আজকের এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা মটর ডাল। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন কিংবা 3-4 ঘন্টাও গরম জলে ভিজিয়ে দিলেই নরম হয়ে যাবে। তবে আমি এর কোনোটাই করিনি। ফ্রিজ ভর্তি সবজি কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে হলো না, তাই ভাবলাম এই রেসিপিটাই বানিয়ে ফেলি। মটর ডাল নিলাম আর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন, আবার ইনস্ট্যান্ট এরকম মিক্সিতে গুঁড়িয়েও নিতে পারেন। আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব, সঙ্গে 2 কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি এর মধ্যে দিয়ে ডালটা আমি বেটে নেব। এইভাবে বাটলেও কোনো অসুবিধা হবে না, অনায়াসেই ডালটা মিক্সির মধ্যে বাটা হয়ে যায়, কোনোই অসুবিধা হয় না। প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেখো আমি এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণ আমি এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চিনিটা দিলে এর স্বাদটা খুবই ভালো হয় বড়াটার। তো বড়াগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব। যত বেশি ভালো করে ফেটানো হবে ডালটা, বড়াটা তত ভালো হবে বা নরম হবে বড়াটা। তো বড়াটা আমি এবার ভেজে নেব এক এক করে। ভালো করে এই ডালটা আমার ফাটানো হয়ে গেছে। মটর ডাল একটি পুষ্টিকর খাবার, যা প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা হজম, ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগ এবং চোখের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এই ডাল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, তবে অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস বা পেটের সমস্যা হতে পারে। মটর ডাল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মটর ডাল ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি ফাইবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্সের একটি ভালো উৎস, যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে এই মটর ডাল। এটি ফাইবার সমৃদ্ধ, যা আপনাকে পূর্ণ বোধ করতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি খাওয়া এড়াতে সাহায্য করে। ক্যান্সারের ঝুঁকি কমায় এই মটর ডাল। মটর ডাল ক্যান্সারের ঝুঁকি কমাতে খুবই সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে সাহায্য করে, যা কোষের ক্ষতি এবং ক্যান্সার হতে পারে। মটর ডাল একটি সাধারণ খাবার, যা বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ। তবে কিছু ক্ষেত্রে এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর অপকারিতাগুলি হল গ্যাস ও ফোলাভাব। মটর ডাল ফাইবারের একটি ভালো উৎস, যা গ্যাস এবং ফোলাভাব সৃষ্টি করতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কমাতে মটর ডালকে ধুয়ে এবং পানিতে ভিজিয়ে রাখার পরই রান্না করা উচিত। এই মটর ডালে থাকা ফাইবারকে ভাঙতে সাহায্য করে এবং গ্যাস এবং ফোলাভাব কমায়। মটর ডালে সাধারণত অ্যালার্জি দেখা দিতে পারে। মটর ডালে অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের মধ্যে লক্ষণগুলির মধ্যে রয়েছে চুলকানি, ফুসকুড়ি, ফোলাভাব, শ্বাসকষ্ট এবং বমি বমি ভাব। যদি আপনার মটর ডালে অ্যালার্জি থাকে, তাহলে এটি এড়িয়ে চলাই ভালো। এখানে আমার অনেকগুলি মটর ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে, আর বাকি যেগুলো আছে তো সেগুলোও আমি এক এক করে ভেজে নিচ্ছি। মটর ডাল পটাশিয়ামের একটি ভালো উৎস। পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। যদি আপনি রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাহলে মটর ডাল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
মটর ডালে অলিগোস্যাকারাইড থাকে, যা এক ধরনের কার্বোহাইড্রেট যা কিছু লোকের জন্য হজম করা কঠিন হতে পারে, যার ফলে গ্যাস এবং পেট ফাঁপা হয়। মটর ডাল তুলনামূলকভাবে বেশি পরিমাণে পিউরিক থাকে, যা ইউরিক অ্যাসিড তৈরিতে অবদান রাখতে পারে। যাদের গাইড বা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে এই মটর ডাল খেলে প্রদাহের ঝুঁকি বেড়ে যেতে পারে। যদিও বিরল, কিছু লোকের এই মটর ডালে অ্যালার্জি থাকতে পারে। সেই অ্যালার্জির মধ্যে হচ্ছে চুলকানি, ফোলাভাব, এগুলিই দেখা দেয়। সুষম খাদ্য অভ্যাসের জন্য মটর ডাল একটি বহুমুখী এবং পুষ্টিকর সংযোজন, যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। যে কোনো ধরনের খাবারের সাথে এগুলি সহজেই মিশ্রিত হতে পারে। আপনি যদি এই মটর ডালকে সাইড ডিশ হিসেবে রাখতে চান, বা স্যালাড হিসেবে, বা স্যুপে, অথবা প্রধান খাবারের অংশ হিসেবে খেতে পারেন। আমার এখানে অনেকগুলি বড়াই ভাজা হয়ে গিয়েছে, আর কিছুটা আছে, তো সেটাও আমি ভেজে নেব। বড়াগুলো এতই মুচমুচে হয়েছে যে ভাজতে ভাজতেই 2-4টে খাওয়া হয়ে যায়। মটর ডালটা যখনই বাটবেন তখন অবশ্যই তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বাটলে এর টেস্টটা খুবই ভালো হয়। বড়ার একটা আলাদা স্বাদ পাওয়া যায়, যেটা ভীষণই ভালো লাগে। দেখো, আমার এখানে অনেকগুলো বড়াই ভাজা হয়ে গেছে, প্রায় সব বড়াই ভাজা হয়ে গেল। এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর তারপর মিক্সিতে বেটে নিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরই আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি করে নিচ্ছি পমফ্রেট মাছের ঝাল। এখানে সর্ষে বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছটা আমি রান্না করছি। আর এদিকে আমার মটর ডালের বড়াগুলোও আমি দিয়ে দিয়েছি, আর মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই গরম জল ইউজ করেছি, আর জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ বড়াতে জলটা অনেকটাই টেনে নেবে। আর উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা এমনি জাস্ট ফাটিয়ে ফেলে দিয়েছি। তো এটা আমি চাপা দিয়ে মিনিট 2-3 হতে দেব। তারপরেই দেখো, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে বড়ার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। যদিও যেটুকু জল আছে টেনে নেবে, তাই খুবই শুকনো হয়ে যাবে, তাই আমি একটু এই অবস্থাতেই নামিয়ে নেব। আমার বড়ার ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এরকম পরিমাণেই নামাবো, কারণ এরপর জলটা আরও শুকিয়ে যাবে। একসাথে একবার বরফানে এসো, পর্দাটা দিয়ে দাও তো, পর্দাটা দিয়ে আলোটা আসছে, ওই আলোটা জেলে দাও, আলোটা জেলে। নৈহাটির বড় মার কাছে পুজো দিয়ে হঠাৎই দিদিভাই আর দিদিভাইয়ের বন্ধু আমার কাছে এসেছিল। ভীষণই আনন্দে কিছুটা সময় কেটেছিল। তো অনেক বেলাতেই এসেছিল, আর বিকেলবেলাও চলে গেল তাড়াতাড়ি করে, যেহেতু দিদিভাইয়ের ছেলে বাড়িতে ছিল বুগলাই, তো সেই কারণেই তাড়াহুড়ো করে চলে গেল। আর যেটুকু সময় ছিল মনে হচ্ছিল যেন কতই না আপন। দিদিভাইয়ের এই বন্ধু আমাদের বাড়িতে আজ প্রথম এলো। খুব ভালো লাগলো, কিছুটা সময় ভীষণই আনন্দ করে কাটালাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা 3 জনে মিলে ছবি তুলছিলাম আর গল্প করছিলাম। এখন দিদিভাই আর দিদিভাইয়ের বন্ধু বাড়ি চলে যাবে, তারই প্রিপারেশন নিচ্ছে। ইউটিউবে 3:30 তুই বাড়ি খালি যাবি না নাকি? কত বাজে? আবার চলে আসবে হুটহাট করে এরকম। ভালোই হলো বল। আমি তো বাড়িতে একাই থাকি, তাই কেউ বাড়িতে এলে আমার ভীষণ ভালো লাগে। খুব
খুব ভালো করে আনন্দ করে এবং গল্প করে দুপুরটা কাটিয়েছিলাম। ভীষণই আনন্দ পেয়েছিলাম দিদিভাই আর দিদিভাইয়ের বন্ধুকে পেয়ে। মনেই হয়নি যে দিদিভাইয়ের বন্ধুর সাথে আগে কখনো পরিচয় হয়নি বা আলাপ ছিল না, মনে হচ্ছিল যেন কতই না আপন। আবারও বলেছি আসতে, সময় সুযোগ পেলে আবারও যেন চলে আসে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আবার কি ভালো রে করে চলে এলাম তো, আসি বাই। আসবে কিন্তু, হ্যাঁ চলে আসবে। হ্যাঁ গুগলুকে যদি আর গুগলুকে বলে দেবো আসতে একদিন। ও দিদি ভাই আসবে কিন্তু। ঠিক আছে, ভালো লাগলো তো। আমি খুব লম্বা না? হ্যাঁ অনেক লম্বা, আমার থেকে তো অনেকটাই। খুব ভালো লাগলো তোমার। নিশ্চয়ই আছে। মন্দির ফোন টোন সব নিয়েছো তো, কিছু করে নাই তো? এখন তো যাবে। হ্যাঁ যাই বাবু, 4টার সময় ট্রেন, 4টের ট্রেনে যেতে হবে, ছেলেটা ঘরে আছে তো। আসছি, হ্যাঁ আসবে হ্যাঁ। দিদি ভাই আসবেন। হ্যাঁ হ্যাঁ আসবো। তুমিও যাবে যখন বর্ধমান যাবে? নুনে বাড়ি গিয়ে আমার বাড়ি যাবে। আমার বাড়ি ওই তেলিপুরের দিকে, চেনো নিশ্চয়ই তেলিপুর কলেজ মোড়। বাই, যা। চলো আমিও তো যাবো। আয়না দেওয়া আছে তো? আয়না দেওয়া আছে, আমি বলছি ওই দিকেও কেন? যাও। আর একদিন চলে আসবে রবি সকালে। আজকে কিচ্ছু খেলে না, কিচ্ছু করে দিতে পারলাম না, এমন কত কি হলো বল আমাদের? এটাই এত ভালো লাগলো। নিজের মতো এইদিকে এইদিকে ওই দিক দিয়েও যাওয়া যায়, এদিকেও একটা গেট আছে। কিন্তু এদিকে এসেছিলাম। ও তাই? এইদিকে এইদিকে। ভালো লাগে আসতে। ঠিক আছে, হ্যাঁ আসবে কিন্তু। আসবো, যা চলে যা। হ্যাঁ এইখান থেকে গিয়ে টোটো ধরে নেবে। হুম, পাঠিয়ে দেবো। তুমিও চলে আসবে হ্যাঁ আর দিদিকেও নিয়ে চলে আসবে, দিদিভাইকেও নিয়ে চলে আসবে। আমার আবার নিমন্ত্রণ হয়ে যাবে। হ্যাঁ তুমিও পৌঁছে ফোন জানাবে।